সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভ কাল কার্তিক হরিবল্লভ। দুর্লভ মানুষ দেহ, মানব দেহটা অতি দুঃখের লাভ করা যায়, অতি কষ্টের দ্বারা লাভ করা যায়। দুর্লভ কাকে বলে? দুঃখের লভ্যতে যত, যা অতি দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে লাভ করা যায় তাকে বলে দুর্লভ। বলে মানব জন্মটা দুর্লভ জন্ম। ভগবানের করুণার দান ৮৪ লক্ষ জনি গ্রহণ করে তবে কৃপা করে এই মানব দেহটা দান করেছে। এই মানব দেহ কেন দান করেছেন? না, ভগবানের ভজনের প্রথম উপচারই হলো মানব দেহ। এই মানব দেহ ছাড়া ভগবানের ভজন হবে না। মানুষের নিচে যারা আছে, পশু পাখি, তারা ভজন করতে পারে না। আবার মানুষের উপরে যারা আছে দেবতারা, তারাও ভজন করে না। তাহলে যা কিছু শাস্ত্র সবাই মানুষের জন্য। তাহলে দেখুন এই মানব দেহটা কত দুর্লভ, যা দেবতারা পর্যন্ত প্রার্থনা করেছেন। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে দেখি ব্রহ্মাজি দেবগুণ প্রার্থনা করছেন যে আমাদেরকে প্রভু আবার জন্ম দাও, তাহলে মানব জন্ম দিও, যে জন্মেতে হরি সেবা হবে, অন্য জন্মে হয় না। তাহলে বুঝলেন এই মানব জন্মটা কত দুর্লভ জন্ম। সেই জন্মটা পেয়েও তার উপযুক্ত সদ্ব্যবহার আমরা করি না। বাবা চাকরি করে ছেলেকে এনে, ছেলে দাবি বাবা চাকরি করে মাইনে দিয়েছ, আমাকে টাকাটা বাবা আসলে টাকা ছেলেকে তুলে দিল আদর করে। ছেলে এক মুহূর্তে টাকাটা 5 মিনিটে খরচ করে দিবে। এসে বাবাকে বলছে বাবা টাকা। বাবা কি বলবে জানো, ওই 100 টাকা উপায় করতে আমার কত কষ্ট হয়েছে, কত কষ্ট করে টাকার উপায় করেছি, তুমি 5 মিনিটে খরচ করলে, আর আমি তোমাকে দেবো না, কারণ টাকার সদ্ব্যবহার তুমি জানো না। ঠিক তেমনি গোবিন্দ বলবেন একবার তো মানব জন্ম দিয়েছিলাম, সে তো বিষয় ভোগের জন্য দিলেন, সেটা তো আমাকে সেবার জন্যই দিয়েছিলাম, কিন্তু সেই দুর্লভ মানব জন্মটা নিয়ে কি করেছ? পশু পাখির মতন বিষয় ভোগ করেছ। একবার হারিতায় হা গৌরী কামনায় সারাটা জীবন শ্রীপুত্রে চলে গেছো, আর টাকার জন্য, টাকা উপায়ের জন্য সারাদিন রাত কেটেছ। একবারও আমার কথা চিন্তা করো না। তাহলে আর মানব জন্ম দেবো কেন? বিষয়ের ভোগ তো পশু পাখিকেও করে। তুমি যদি সেই বিষয়ের ভোগই করো, তাহলে মানব দেহ নিয়ে কি হবে? সে তো নর্দমার যে কৃমিকীট, তারাও তো বিষয় ভোগ করে। তাহলে ওই দেহই তো, যে দেহ নিয়ে বিষয় ভোগ করবে। মনে থেকে এটা খুব দামি, এই জন্মটা খুব দামি, খুব মূল্যবান। এই জন্মটা কিন্তু বিষয় ভোগের জন্য নয়, বিষয় করু সর্বতর। সুখদেব বলছে মহারাজ বিষয় সব দেহেই ভোগ হয়। একটা নর্দমার কৃমি, সেও বিষয় ভোগ করে। বনের একটা পাখি, সেও বিষয় ভোগ করে। গুহায় লুকিয়ে থাকা একটা সিংহ, সেও বিষয় ভোগ করে। আবার মানুষের যদি বিষয় ভোগ করে, তাহলে মানুষের সঙ্গে পশুর আর পার্থক্যটা কোনখানে দাঁড়িয়ে? আমি নিজেকে মানুষ করে অহংকার করি, তাহলে মানুষের মতো ধর্ম তো আমার থাকবে? আহার, নিদ্রা, ভয়, বংশ বিস্তার,
এই চারটে পশুর ধর্ম, আমিও যদি এই চারটেতেই সীমাবদ্ধ থাকি, তাহলে বনের পশুটা বলবে তুমি আমার চেয়ে বড় কিসের গো? ক্ষুধা পেলে আমিও খাই, তুমিও খাও, ক্লান্তি এলে তুমিও ঘুমাও, আমিও ঘুমাই, শত্রু দেখলে তুমিও ভয় পাও, আমিও ভয় পাই, তুমিও দাঁড় করে করে বংশ বিস্তার করো, আমিও তাই করি, আমিও বংশ বিস্তার করি। তাহলে তোমার সঙ্গে আমার পার্থক্যটা কোনখানে? তুমি যে অহংকার করছো, আমি মানুষ, মানুষ অহংকার করে বলতে পারে যে আমি ধর্ম আচরণ করি, আমি হরি ভজন করি, ভগবত ভজন করি, তুমি করো না। এইখানে তোমার সঙ্গে আমার পার্থক্য। ধর্মের হীনা পৃথিবী সমান। যেদিন ভগবানকে বলতে ভুলে গেলেন, সেদিন আপনিও যা বনের একটা পশু অবস্থায়, আমি ভালো জামা কাপড় পরি, স্কুলে অফিসে যাই, স্কুলে যাই, কলেজ যাই, বললে ধর্মটা আছে ওই আহার নিদ্রা ভয় বংশ বিস্তার পশুর ধর্ম, তোর তাই ধর্ম। তুমি আমার বড় বড় বড়তে দাবি করছো কেন? বড়তে দাবি করছো কেন? যদি তার চেয়ে বেশি গুণ তোমার থাকে, তাহলে বলবো তুমি মানুষ। হ্যাঁ, দুর্লভ মানুষ দেহ, দেহিনাম ফলভঙ্গ। এই দেহটা বেশি দিন থাকে না, বড় জোর 100 বছর তার বেশি থাকবে না দেহটা। কিন্তু অর্থ বললেন দেহটা চলে গেলেও, দেহটা বেশি না থাকলেও খুব মূল্যবান। অল্প দিনে হরি ভজন করে ভগবানের কাছে চলে যাওয়া যায়। এই দেহটা এমন অল্প দিনে হরি ভজন করি। খট্টাঙ্গ রাজা, ইক্ষা বংশের রাজা, রামচন্দ্র যে বংশে জন্মেছিলেন, ওই বংশের রাজা খট্টাঙ্গ রাজা। দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হচ্ছে তো, তখন দেবতাদের সঙ্গে মানুষরা এই যাতায়াত ছিল, সম্পর্ক ছিল। মর্তে কোনো পরাক্রমশালী রাজা থাকলে পরে দেবতারা নিয়ে যেত রাজা। খট্টাঙ্গ রাজা খুব শক্তিশালী রাজা, পরাক্রমশালী রাজা, নিয়ে গেলেন দেবরাজ। যুদ্ধ হলো, যুদ্ধে খট্টাঙ্গ রাজা এমন বীরত্ব দেখালেন যে অসুরেরা পরাজিত হয়ে গেল। দেবতারা জয় হল। তখন দেবরাজ ইন্দ্র বলেন, দেখো তোমার জন্য তো আমাদের এই জয়, তুমি কি করিব? তুমি স্বর্গে থাকবে, তুমি স্বর্গে থাকতে, স্বর্গে তোমার বিরাট বাড়ি বানিয়ে দেবো, সুখে থাকবে। বললে না না, আমি তো স্বর্গে থাকতে আসি না। কেন? তবে স্বর্গে তোমাদের সব আছে, ঐশ্বর্য আছে, সব আছে, বাড়ি আছে, ঘর আছে, সুন্দর সুন্দর অপ্রিয় আছে, সুন্দর ফুলের বাগান আছে, কিন্তু কৃষ্ণ ভজন তো দেখছি না কোথাও। কৃষ্ণ ভজন পায় না। কাজে আমাকে নিয়ে দাও ভারতবর্ষের মাটিতে। আমি বলে তোমার তো বেশি পরমায় নয়, তাহলে পরমায় আমার যা হবে তা কি হবে? বলে তোমার অর্ধমত তুমি বেশ থাকবে, তারপরে অর্ধমত আমি হা গোবিন্দ হা গোবিন্দ নেমেছে। অর্ধ মুহূর্ত খট্টাঙ্গ রাজা হরি ভজন করেছিলেন। আজ অর্ধ মুহূর্ত হরি ভজন করে গোবিন্দ পাঠ করতেছিলেন। মহারাজ প্রতি মহারাজ পদ 7 দিন আছে, আর খট্টাঙ্গ রাজার অর্ধ মুহূর্ত। আর তোমার তো 7 দিন সময়, আরেকটা সময় 7 দিন সময়। তাহলে দেখুন, হরি ভজন যদি অর্ধমুক্ত করা যায়, তাহলে জীবনে পরম লাভ হয়ে যায়। দুর্লভ মানুষ দেহ দেহিনাং ফলভঙ্গ, তথাপি দুর্লভ কাল কার্তিক হরি ভজন। তার মধ্যে আবার দুর্লভ সময় কার্তিক মাস। বছরে 4টে মাস খুব দুর্লভ মাস। কিছু মাস বলুন দেখি? বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস আর অগ্রহায়ণ মাস। তার মধ্যে বৈশাখ, কার্তিক, মাঘ, এই 3টে মাসকে বলা হয় নিয়ম সেবার মাস। নিয়ম করে গোবিন্দ সেবা হয় বিশেষ নিয়মের দ্বারা। বৈশাখ মাসে গোবিন্দের প্রীতির উদ্দেশ্যে সাত্বিক দান হয়।
তার মধ্যে ভাগ আছে গীতায় দেখবেন, সাত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। সাত্বিক দান কোথায়? বৈশাখ মাসে সাত্বিক দান হয়, সেই দানে গোবিন্দ প্রীত হন। কার্তিক মাসে গোবিন্দের গুণকীর্তন, এই কার্তিক মাসে। আর মাঘ মাসে গোবিন্দ প্রীতির জন্য স্নান, মাঘ মাসে। তাহলে কার্তিকে গান, বৈশাখে গান, আর মাঘ মাসে স্নান। তাহলে কার্তিক আমরা গান করবো, কার্তিক মাস গানের মাস, জয় রাধা নাম কীর্তন করবো, গোবিন্দ গুণ কীর্তন করবো, গোবিন্দ গুণ কীর্তন করে সময়টা কাটাবো। কার্তিক ও হরি বল হবে। আবার অজ্ঞান মাস, গীতায় ভগবান বলেছেন, কত বিভূতি কথা বলছেন, তো বলতে মাসানাং মার্গশীর্ষু অহম, সমস্ত মাসের মধ্যে আমি হলাম অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মানে, হায়ণ মানে বছর, অগ্র মানে প্রথম। বছরের প্রথম মাস অগ্রহায়ণ মাস। কিন্তু এখন তো বছরের বৈশাখ মাস থেকে গণনা করা হয়। আগে প্রাচীনকালে অগ্রহায়ণ মাস থেকে বছর গণনা করা হতো বলে এই মাসটির নাম ছিল অগ্রহায়ণ মাস। তার 4টে মাস, এর মধ্যে আবার কার্তিক মাস বলে হরি বল হব, গোবিন্দের একান্ত প্রিয় মাস। হরি বল হব মানে, বল মানে প্রিয়, গোবিন্দের একান্ত প্রিয় মাস। এই মাসে রাধা দামোদরের সেবা হয়। মাসটির নাম হলো দামোদর মাস বৈষ্ণব মতে। এই মাসে ভক্তজন পরমাদরে রাধা দামোদরের সেবা করেন, কীর্তন করেন, ভজন বাজে, জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর। আর সত্যব্রত মুনির দামোদর স্তোত্র পাঠ করেন, গীতা পড়েন, ভাগবত পড়েন, চৈতন্য নিয়ম করে পাঠ করেন এবং প্রতিদিন হরিবাসনে যোগদান করে হরিগুণ কীর্তন শ্রবণ করেন, আবার কীর্তনে অংশ গ্রহণ করেন। তাই কার্তিক ও হরিবল হব। আজকের দিনটি কি বলুন দেখি? গোপাষ্টমী। আজকে গোষ্ঠাষ্টমী। কেন নাম হলো গোপাষ্টমী? নামটা হলো কেন গোপাষ্টমী? আজ প্রথম দিন গোবিন্দ গোচারণে যাবেন। গোবিন্দ আজ প্রথম গোচারণে যাবেন। এই কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি, পরম পুণ্য তিথি গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমী। এই তিথিতে প্রথম কৃষ্ণের 5 বছর বয়সে গোচারণে যাবেন। যেদিন খুশি গোচারণে যাওয়া হবে না। কিন্তু বৈশ্য জাতি, তাদের 3টে ধর্ম, কৃষি, গোরক্ষা আর বাণিজ্য। তা ব্রজের যারা গোয়ালা তো বৈশ্য, তাদের বৃত্তি কি? কৃষি কার্য করা, গোপালন করা আর বাণিজ্য করা। তাই গোপালন তাদের বৃত্তি। কিন্তু গোপালনটা যে যখন তখন করবে হবে, একটা নিয়ম। সেই নির্দিষ্ট দিনে পাঁজি পুঁথি দেখে, পুরোহিত নিয়েছে দিন দেখে, তবে গোচারণে যাবেন গোয়ালা ছেলে। গোবিন্দ তো গোয়ালা ছেলে, ওদিন প্রথম গোচারণে যাবেন। খুব ইচ্ছা হয়, বড় বড় দাদারা গোচারণে যায়, আমি যেতে পারি না, তো খুব ইচ্ছা হয়। ওই দিনে পুরীর দেখে মন্ত্র পড়িয়ে এবার গোপাল যাবে, 5 বছরের গোপাল গোচারণে যাবে। মায়ের প্রাণে আর ধৈর্য ধরে না। মাকে বলে, গোপালে কি আনন্দ, ছেলে স্কুলে এবার যেমন আনন্দ হয়। আর গোয়ালার ছেলে স্কুলে যাবে না, তো গোয়ালার ছেলে যাবে, গোচারণে যাবে। মা গো, আজ আমি চড়াবো বাছুর, মা গো আজ আমি চড়াবো বাছুর, পড়াইয়া দেহ ধরা মন্ত্র করি বাঁধো চূড়া, চরণে পড়াবো নূপুর, অলকা তিলকা ভারে বনমালা দেব করে,
সিঙাবে বেনু দাও হাতে শ্রীরাম সুদাম দাম অর্জুন বলরাম দাঁড়াই আছে রাজ পথে। ও আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দাও, আমি গোছানো যাবো তো, আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দাও, আমাকে রাখালে উপযুক্ত পোশাক পরিয়ে দাও, মাথায় চূড়া বেঁধে দাও, অলকা টিকা দিয়ে সাজিয়ে দাও আমাকে ভালো করে, হাতে গলায় বনমালা দাও, চরণে আমার মুকুট করে দাও, হাতে বাঁশি দাও, বেণু দাও, বিষাণ দাও। মা বলছে শিখে এই 5 বছরের ছেলে তুই গোচার যাবি করে বলে বলরাম তোরা যা, আমার গোপাল যাবে না, মা তুমি চিন্তা করো না। না না, আমার দধি মন্থন কালে গোপাল আমার সম্মুখে খেলে, আমি নাই বাহির নাহি কই। আমার গোপাল দুধের ছেলে, আমি যখন দধি মন্থন করি না, গোপাল আমার সম্মুখে খেলে, দধি মন্থন কালে গোপাল আমার কাছে খেলে, আমি নাই বাহির নাহি কই। আমি নাই বাহির করিতে, আমি আর ধৈর্য জোড়া ধরিতে নারি। শোনো মা, তুমি চিন্তা করো না, তোমার গোপালকে আমরা নিয়ে যাবো। দেখো দেখো, আমি তো কথা দিচ্ছি মা, আমি তোমার কথা দিচ্ছি, বেরিয়ে যাবো সান্দ্রকারে গোপাল আনি দিব করে। সন্ধ্যাবেলা জাগে পরে আবার তোমার পড়ে এসে গোপালকে বসে, এই তোরে কহে নরিশ্চয়, বেরিয়ে অবসান কালে আবার তোমার কোলে গোপালকে বসিয়ে। মা চোখে জল মহাত্মাতে গোপালকে সাজাতে পারছেন না, তখন বড়রা বলছে মা তুমি চলে, আমি গোপালকে সাজিয়ে দিচ্ছি, রাখালে বেশে গোপালকে সাজিয়েছি, গোপালের ধরা চূড়া পরিয়ে দিচ্ছি। মা আমার কাঁদছেন চোখে জলে, কি করবে, গোয়ালার ছেলে মাঠে তো যেতেই হবে। মা কি বহু কষ্টে বিদায় দিচ্ছেন, মা নো কষ্টে কি বলছেন, আমারও শপথি লাগে না যাইও ধেনুরাগে, পরাণে পরাণে নিরমণি, নিকটে চড়াইও ধেনু বাজাইও মোহন বেনু, আমি যেন নিজ কানে শুনি। যাও যাও গোপাল, যদি যেতেই হয় তাহলে কি করবে, দেখো যদি যাও না, তোকে আমি বারবার বলে দিচ্ছি, আমার কাজ দিদি দিয়ে বল, তুই গরু বাছুর আগে আগে যাবি না, পিছনে পিছনে যাবি। যদি গরু তোকে ফেলে দেয়, বাছুর ফেলে দেয়, তুই পিছনে পিছনে যাবি। বলে বেশ তো মা, তাই যাবো, কোনো চিন্তা করো না, তাই যাবো, পিছনে পিছনে যাবো আমি। আর সঙ্গে দেখ গোপাল, ওই বেনুটা রাখবি, বেনুটা কি করবি, নিকটে গোচারণ করবি তো, বাঁশিটা বাজাবি, আমি শুনতে পাবো বাঁশিটা, আমার গোপাল বাঁশি বাজাবে। ঠিক আছে, যে ভগবানের নাম স্মরণ করলে পারে যম পর্যন্ত ভয়ে কাঁপে, আর সেই গোপাল আমার যাবে বলে, তার জন্য মায়ের অন্তরে কতখানি কষ্ট। গোপালে গোপাল মনে বাঘ আছে, ভালুক আছে, সাপ আছে, হিংস্র জন্তু আছে, কি করে আমার গোপাল গোসারণে যাবে। শ্রীরাম কহিছে বাণী শুনো মাগো নন্দরানী। মা শোনো, আমরা কি করে জানো, আমরা যতে তোরা খার বেরি মধ্যে রাখি বনমালী, ধেনু বৎস চলা কাননে। তুই ভয় করো মা, গোপাল আমাদের মাঝখানে থাকে, সব ধেনু বৎসের মাঝখানে আমাদের গোপাল থাকে, কোনো ভয় করো না। শোনো মা, গোপাল যখন বাঁশিটা বাজায় না, কি করে জানো, তখন মোহন মুরলী স্বরে নানা ছাদে গানে করে, আর সেই মোহন মুরলী ভুবন ভুলায় সেই রবে, ভুবন ফিরে যায় জানো,
এমন সুন্দর বাঁশির গান করে না গোপাল, তোমার গোপাল মন ভুলে যায় সেই বাঁশির গানেতে। জানো তো কি হয় জানো? দিব্য মুক্তি স্তব করে কানাইয়ের চারিপাশে। কত দেবতা নেমে আসে জানো চোখ থেকে, দেখতে কি হোক না তোমার। একদিন কি দেখলাম জানো তো? হংসের উপরে চলি চতুর্মুখে মন্ত্র করি, স্তব করে কানাইয়ের চারিপাশে। মা টুকো থেকে নেমে এলো না তো? তারপর চারটে মুখ, মা চারটে মুখ দেখেছো? চারটে মুখ, আমরা সব চারটে করবো। ও মা চারটে মুখ, আবার কি বিদীর্ঘ মন্ত্র বলতে দূর কুটুর থেকে। আবার আবার কি দেবে জানো? আবার একজন শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, দেখি মোরা পলায় তোরা আসে। ও মা হাতির পিঠে চেপে একটা লোক এলো, ঐরাবতের পিঠে চেপে। জানো হাতে আবার বজ্র নিয়ে আছে। আবার একটা দুটো চোখ নয় মা, আমাদের সবাই দুটো করে চোখ। তো শিবের শুধু যে তিনটে চোখ আছে। ও মা 1000 চোখ দেখেছো? দেখলাম 1000 চোখ, সহস্র চক্ষু। দেবরাজ ইন্দ্র হাতে বজ্র থাকে আর 1000 চোখ। দেখি মোরা পলায় তোর আসে। অমলস্ক দেখি নাই, ভয়ে ওরা পালিয়ে। আবার না জানো একটা পাগলা লোক আছে, ক্ষিপ্ত প্রায় একজন, বিশ্বস্কন্ধে আর হাতে ছিনার গমিশান। আবার ষাঁড়ের পিঠে শিকার লোক আছে, ষাঁড়ের পিঠে। জানো না ষাঁড়ের পিঠে হাতে ডমর ডুগডুগি বাজা। জানো তার কারণ জানো? শিরে জটাম তিলোচন ভস্বরম দিয়ে বিভূষণ, সদায় জপরে রাম নাম। আবার কি জানো? তার শিরে জটা, বড় বড় জটা, শিরে জটা, তিনটে চোমা, শিরে জটা তিলোচন, গায়ে সব ছাই মাথা। আর সটায় রাম 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 মন্ত্র জপ করছে। শুধু একা নয় গো, তার বামে এক নারী, তুলনা মানা দিতে নারী, রূপে অন্ধকার নাশে করে। আবার জানো ওই খেপা লোকটার বামেটা একটা নারী, এত সুন্দরী না, রূপে অন্ধকার নাশ করে। স্বর্ণকান্তি শশীমুখী, ভালে শোভে তিন নাকি। এত সোনার মতো রং, কপালে তিনটে চোখ, করে লইয়া তোমার গিরিধরে। তোমার গিরিধাকে তোমার গোপালকে করে নেয়, ননি খাওয়া হায় 10 করে। গোপাল লইয়া করি, ননি খাওয়া হায় 10 করে। মাটা 10টা হাত, 10টা হাতে নিয়ে গোপাল ননি খা, ননি খা। তো নির্ভয়ে ধেনু চলা, নির্ভয়ে চলাও ধন। ওই বাসা ওরে কান ভয় নাই, নির্জন মনে তো ভয় নাই, তুই চলা। আবার মা একদিন কি দেখলো ধরো? গজমুখে একজন মুশিকেতে আরোহণ, সিঁদুরে মন্ডিত তনু খানি। হাতির মতো মুখ, হাতির সুরের মতো মুখ, বুঝেছো? আবার হাতির সুরের মতো মুখ, আবার গোটা গোটা সিঁদুর মাখা। আবার সরমুখ শিখি পর, বাম করো ধনুর্ধর, কিবা শোভা কোচার তোরণী। আবার দেখলাম ময়ূর উপর চলে এসছে, জানো ময়ূরের উপরে। তারপর 6টা মুখ, 6টা মুখ। আবার কেমন তার কোচার দুলনে দেখলে অবাক হবে। মা এইসব লোক আছে, দিব্যমূর্তি লোক সব আছে। মা ভাববেন আমার গোপালের কোনো অমঙ্গল হবে না তো? কেন সেদিন আছে আমার গোপালের কোনো অমঙ্গল হবে তো? বলে মা কোনো ভয় করো না, জানো আমরা গোপালকে ঠিক সময় আবার তোমার কাছে নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। এইসব মাকে সান্ত্বনা দিয়ে বুড়ি বালকটা গোপালকে নিয়ে যায়। যাচ্ছে গোপাল হই হই করি,
উন্নতি করিয়া মায় চলিলা যা গহরায় হই হই রবে হেমিশনে। সব কেউ হই হই করতে করতে কি আনন্দ। আর আমাদের সঙ্গে কানাই এসছে, খুব আনন্দ। কেউ আগে ছুটে যাচ্ছে আর কে আগে কানাইকে ছুঁই বল। কেউ কোকিলের মতো রব করছে, কেউ ভ্রমণের মতো রব করছে, কেউ গাছের ডালে উঠছে, কেউ কারো কাঁধে উঠছে, খুব আনন্দ। কেউ কারো জিনিস ছুঁয়ে ফেলে দিচ্ছে। খেলা তো খেলা হচ্ছে, খেতে খেতে দেখছে। একদিন খেলতে খেলতে দেখছে যে একটা দূর থেকে ওরে বাবা, ওটা কি রে, বিরাট হাঁ পড়ে রয়েছে। একটা ঠোঁট আকাশে আর একটা ঠোঁট নিচে, বিরাট জীব, বিরাট একটা জীব আছে রাজপথ। ও শোন, ও খেলা আমাদের খেলা না নিশ্চয়, জানিস তো? এই যে কানায় জন্মেছে না, সেই থেকে বিভিন্ন সব নতুন নতুন জিনিস দেখছি, জানিস তো? হ্যাঁ, ভগবান পাঠিয়েছে, জানিস তো? চল আমার খেল আছে, চল। বিরাট হামুকে একটা উপরটা, উপরে ওষ্ঠটা একবারে আকাশ শিখেছে আর অদরটা মাটিতে, জিভটা বেরিয়ে আছে, বিশাল হাঁ। কি এসছে বলুন দেখি? অঘাসুর এসেছে। কে পাঠিয়েছে? কংস পাঠিয়েছে অঘাসুরকে। অজগর মূর্তি ধারণ, সাপের মূর্তি ধরে এসেছে। কেন? কংস পাঠিয়েছে ওই কালো ছেলেটাকে বিনাশ করতে হবে, আর ওই সাথী গোলাকে বিনাশ করতে হবে। পারবি? দেখ, এর আগে পুত্রাকে পাঠিয়েছিলাম, পারবে না। বকাসুরকে পাঠিয়েছিলাম, পারলো না। তুই পারবি? হ্যাঁ মহারাজ, আমি ঠিক পারবো। আমি তো অসুখ সেজে যাবো না, আমি সাপ সেজে যাবো। বেশ ঠিক, কিন্তু বলে সব গোটাকে একসঙ্গে নেবো। যতগুলো গোবর্ষ আর গোপাল আছে না, রাখা আছে না, সব এমন পেট করবো, পেটে সব দিতে হবে। বলে বেশ, আর বুঝে কেউ না থাকে, বলবে হ্যাঁ কি করে জানিয়ে আছি। গোবিন্দ 5 বছরের ছেলে হইতে হবে, সর্বজ্ঞত, সব সময় জ্ঞান তার সঙ্গে রয়েছে। 6 দিনের শিশু জানতে পারেন পুতনা এসেছে, 8 বছর জেনেও পড়ে গেলেন, ভাবছেন ওইভাবে তার মৃত্যু ঘটাবো। ও তো আমাকে মায়ের পেশে এসে, ওই মায়ের পেশে পড়ে যাবো আর ওই ভাতৃ দান করবো। আজকে এসেছে অঘাসুর। কে ছিলেন অঘাসুর? অঘাসুর ব্রহ্মলোকের দাড়ি, নাম ছিল মহাবলী। ব্রহ্মলোক কোথায় বলেন দেখি? এই তো ভুব স মোহ জন তপ সত্য। যেখানে ব্রহ্মা থাকে তাকে কি বলে? ব্রহ্মলোক, সর্বোচ্চ লোক। সেখানে দাড়ি পাহারাদার। নারদ দিয়েছেন, নারদকে ঢুকতে দিলেন না। এত বড় স্পর্ধা আমি ঢুকতে দিই না, তোকে অভিশাপ দিলাম, তুই অসুর করে জন্মাবি। পায়ে ধরেছেন, বললেন দেখ, বৈবস্বর মন্বন্তরে অষ্টাবিংশতি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন নন্দনন্দন রূপে, তখন তার হস্তে নিহত হয়ে তোর মুক্তি হবে। আর সেই অঘাসুরের মুক্তির দিন, অঘাসুরের মুক্তি। গোবিন্দ জানেন আজ অঘাসুর কেন এসেছে। নারদ তাকে বর দিয়েছিলেন, অভিশাপ দিয়েছিলেন, অভিশাপ বড় দিলেন যে গোবিন্দ হস্তে নিধন হওয়ার পর তোর মুক্তি লাভ হবে। আর তার মুক্তি ভক্তের বাক্য রক্ষা করতে হবে। তো ভক্তের বাক্যকে, নিজের বাক্যকে মিথ্যা করেন, কিন্তু ভক্তের বাক্যকে রক্ষা করেন। গোবিন্দ বুঝবে, 5 ছেলে বুঝবে, ওই অঘাসুরটা এসেছে আর কি বুকারি মুক্তি দান করতে হবে, ওরা মুক্তির দিক। ছেলেগুলো সব সকালে সব শ্রীরাম নাচতে নাচতে যাচ্ছি, আর ওদের খুব আনন্দের দিচ্ছ। জিহ্বার উপর দিয়ে হাঁটছে, কি আনন্দ হাঁটছে। এমন নরম পথ দেখে নেই তো, বুঝের পথ আর কাপড় আলা আর নরম নরম পথ যাচ্ছে, খুব আনন্দ করে যাচ্ছে। গোবিন্দ একটা পিছনে আছে, মনে মনে ভাবছে যে সকালে না গেলেই ভালো হয়, ও তো অসুর পেতে চলে যাবে তো। কিন্তু সকারা
কৃষ্ণের ইচ্ছার বিরুদ্ধে ওই অঘাসুরের পেটে ঢুকবে। কেন হলো? কৃষ্ণের ইচ্ছার বিরুদ্ধে জগতে কোনো কাজ হয়? একটা গাছের পাতা পর্যন্ত পড়ে না কৃষ্ণের ইচ্ছার বিরুদ্ধে। আপন ইচ্ছায় জীবী কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা হয় সেই ফল হয়। আমরা তো কত কি বাঞ্ছা করি, সেটা হয় না। আমার মনে হয় হয়, কিন্তু গোবিন্দ যা ভাববেন তাই তো হবে। তার গোবিন্দ ভাবছেন সখারা যেন না ঢোকে, অত সকাল ঢুকে গোবিন্দের ইচ্ছার বিরুদ্ধে হলো না। গোবিন্দের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ হয় না, অত গোবিন্দের ইচ্ছার বিরুদ্ধে হলো কেন? বড়দেব বিদ্যাভূষণ টিকা করছেন, বৈষ্ণবানন্দিনী টিকা, ভাগবতের টিকা, বলছেন ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারে একজন। কে পারে? ক্রিয়াশক্তি যোগমায়া ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারে। ভগবানের বিরুদ্ধে লিখে বলেন না, কিন্তু ভগবান সেবিকা, ভগবানের সেবা করবার জনিত যোগমায়া এসেছে ক্রিয়াশক্তি। যোগমায়া কাত্তায়নী লীলাপদ্য বিকাশিনী। বৃন্দাবনে যত গোবিন্দের যত যত লীলা কে করাচ্ছেন? এই চিৎশক্তি যোগমায়া। যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে। গোলকের গুরধন এরূপ করতন, প্রকট কইল নিত্য লীলা হইতে। গোলক থেকে এই রূপটি প্রকটিত করা হচ্ছে যোগমায়া, লীলাশক্তি যোগমায়া। তাহলে লীলাশক্তি যোগমায়া কৃষ্ণের বিরুদ্ধে আচরণ করতে পারে। কেন পারেন? যদি গোবিন্দের তাতে আনন্দ হয়, গোবিন্দের তাতে আনন্দ হয়, তাহলে লীলাশক্তি যোগমায়া গোবিন্দের বিরুদ্ধে, গোবিন্দ যা ইচ্ছা করেন নাই সে কাজও করতে পারে। গোবিন্দের ইচ্ছা নয় যে সখারা ওই অঘাসুরের পেটে ঢুকুক, কিন্তু যোগমায়া আর অপূর্ব মধুময় লীলার বিস্তার করবেন। তাই কৃষ্ণের ইচ্ছার বিরুদ্ধে সখারা সব ঢুকে গেলেন পেটে। 1 2 3 করে গুনছেন, অসংখ্য ভুজবালক তো ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে। কত বড় হামুকটা বুঝে একবার, অঘাসুরে এত বড় বিশাল পেট, ঢুকেই যাচ্ছে সবার কাছে, কিন্তু হামুকটি বন্ধ করে নাই। কেন করে নাই? বকারি বিশরং প্রতিষ্ঠমানেন। সুখদেব বলছে মহারাজ এখন একজন ঢোকে নাই, যে বৃন্দাবনের প্রাণ ভ্রমরা সে তো ঢোকে নাই। কে সে? ওই কালো ছেলেটি, ওই নন্দনন্দনটি, সে তো ঢোকে নাই। বকারি বিশরং, বকারি মানে বকাসুরের শত্রু, যে বকাসুরকে নিধন করেছে কৃষ্ণ, বেসর মানে প্রবেশ, তার জন্য প্রতীক্ষা করে আছে কতক্ষণে কালো ছেলেটি ঢুকবে। সব সখা ঢুকে পড়েছে। স্বর্গের দেবতারা গোবিন্দের মধুময় লীলা দর্শন করতেন। স্বর্গের দেবতারা দেখছেন সব তো সখারা চলে গেল, তাহলে কৃষ্ণ যদি চলে যায় তাহলে কৃষ্ণেরও বিরাট হয়ে যাবে। কৃষ্ণ যাচ্ছেন কেমন করে? নাচতে নাচতে, নটা বড় বকু যখন আখাল বেশি যান না কেমন বড়া বিরামে নটা বড় বকু কর্ণ কর্ণিকার বিপ্রদ বাসন কল্প বিশাল বৈজন্তী চমাল রঞ্জন বিনোদন সুধয়া পুরাণ গোবিন্দই বৃন্দারণ্যে শপদরমণ প্রাণী সর্গিত বৃত্তি। মাথায় ময়ূরের পাখা, নট বড় বকু, নট বড় মানে নট মানে নটটা, বড় মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নাচিয়ে গোবিন্দ নট বড়। রাধে যেমন নৃত্য করছিলেন না একসঙ্গে শত কোটি কবিবাসী কবি কেমন নৃত্য করেছেন দেখো, এমন নৃত্য কৌশল। সব কবি দেখছেন আমার কাছে কৃষ্ণ, আমার কাছে কৃষ্ণ, আমার কাছে কৃষ্ণ।
নট বড় কর্ণিকার বিনিময়িকার পুতুল কারে দিচ্ছে পরিধানে পিতবসন, গলায় বৈজন্তী মালা, হাতে মহানবের ওই বেনুটি বাজাতে বাজাতে ঢুকছে, নাচতে নাচতে যাচ্ছে গোবিন্দ। দেখেছেন যেমন কোলে চেপে যেমন কোলে মায়েরা দোলায় ছেলেকে, তেমনি দুধতে দুধতে পোশাকে বধ করেছেন। আর ঠিক তেমনি করে ওই বধ করবেন, ওই মহাসুরকে বধ করবেন। নাচতে নাচতে যাচ্ছে, নাচতে নাচতে একবারে আস্তে 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 আবার শুনে পেটে, কারণ সকাল করতে বাঁচাতে হবে তো, আবার পেটে না শুনে সকাল করতে বাঁচাবে কম করে। দেবতারা দেখছেন, দেবতারা হায় হায় কত প্রার্থনা করে গোবিন্দকে নিয়ে এলাম কংস ধ্বংস করবার জন্য, কিন্তু কি হলো? কিন্তু বিপরীত ফল পেয়ে গেল। আর কংসের সভায় তারাও দেখছে, অট্ট হাসি তাদের। এইবার বেটা জাঁতা কলে পড়েছে, এইবার শেষ, এইবার শেষ। খুব খুশি, একবারে কংসের সভায় কংসের যত মন্ত্রী তন্ত্রী খুব অট্টহাস্য। এতদিনে এই অগাসুর বেটায় আমাদের বাঞ্ছা পূর্ণ করবে, কেউ পারে না অগাসুর করে। সব আগের বুঝে যত বালক বাছুর সব শেষ আছে, আর কাল ছেড়ে দেওয়ার শেষ। আর দেবতারা হায় হায় করে কাজ, এই কি হলো শেষ কাজ? যোগমায়া বলছেন দাঁড়াও দাঁড়াও, একটু বাদে উল্টে যাবে, একটু বাদে উল্টে যাবে। দেবতারা হাসবে, অসুরেরা কাঁদবে, একটু বাদে। এখন অসুররা হাসছে, দেবতারা কাঁদছে, একটু বাদে অপেক্ষা করো, একটু বাদে উল্টো হয়ে যাবে। দেবতারা হাসবে, অসুরেরা কাঁদবে। গোবিন্দ গিয়ে ভাবলেন কি করে সকালকে বাঁচানো যায় আর অগাসুরকে নিধন করা যায়। কোথায় ঢুকেছেন? ঠিক সাজধানীর কাছে ঢুকেছেন। এই করে দেখিয়েছেন, কেন আর দিতে পারেন না? এতগুলো ছেলে গেল পেটে, ঢুকে গেল, 5 বছর ছেলে ঢুকলো না? বলেন না, ঢুকলো না। কি হলো? এত চান গোবিন্দ দেহটাকে এত বড় করেছেন না, কি করতে পারেন? উপনিষদ বেদ বলেছেন অনরপি অনিয়ার মহতপি মহিমা। গোবিন্দ একবারে সূচের মতন সরু হয়ে পারেন। আবার বিরাট পাহাড়কে 5টা পাহাড় যোগ করে ভয়ানক এরকম কাজ। যখন কুবলায় পীঠকে বল করবেন, ধনুযোগে যাবেন না, হাতি কুবলায় পীঠ তাকে শেখানো আছে, কালো ছেলে দিয়ে আসবে না, সঙ্গে করে ধরে আসবে না। সেই হয়তো এই আসতো কংসের ধনুযজ্ঞে। গোবিন্দ কাণ্ড ঢুকলেন, এত শরীর শুয়ে গেলেন, এত সুরের ভিতর দিকে ছিল ধরতে পারে। গিয়ে কি করলেন? গিয়ে ইয়েটা ধরে, সুপটা ধরে পাড় দিয়ে হাতে ছুঁয়ে দিলেন। হাতিটা পুরো মরে গেল। দুটো দাঁত তুলে নিয়ে কি করলেন? বলরাম আর কৃষ্ণ চলে চাঙ্গার মুষ্টিকে সঙ্গে লড়াই। তাহলে অনরূপীয় জ্ঞান মহতমী মহিমা উৎপত্তি। সে সখাদের সাক্ষী হন নাই, কিন্তু কেন? বুঝে লীলা মাধুর্যময় লীলা, মাধুর্য ভগবত্তা সাহারে বুঝে কইল পরতা, তাহা সুখী ব্যাসের নন্দন। স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছেন নানা মতে, যাহা শুনি মাতে ভক্তগণ। বৃন্দাবনে লীলা মাধুর্যময় লীলা। এখানে ভগবান ঐশ্বর্য প্রকাশ করবেন না, ঐশ্বর্য মাধুর্য দুই আছে বৃন্দাবনে, কিন্তু বৃন্দাবনে মাধুর্য প্রধান স্থান। বৃন্দাবনে ঐশ্বর্য লুকিয়ে লুকিয়ে গোবিন্দের সেবা করে, লুকিয়ে লুকিয়ে। ধরুন একজন দুটো পত্নী আছে, তো একজন দুটো বউ আছে, দুটো বউকে ভালোবাসে না, একজনকে ভালোবাসে না, কিন্তু বউ যদি প্রতিপ্রতায় কি করবে? সে লুকিয়ে লুকিয়ে স্বামীর সেবা করবে। তাহলে ঐশ্বর্য মাধুর্য দুই হলো ভগবানের পত্নী বৃন্দাবনে, কিন্তু সেখানে মাধুর্যকে ভালোবাসেন গোবিন্দ, ঐশ্বর্য কি করেন? লুকিয়ে লুকিয়ে সেবা করেন। সনাতন গোস্বামী পাদ বলছেন কেমন করে ঐশ্বর্য সেবা করেন জান গোবিন্দকে?
উনানে দুধ চাপিয়েছেন, টকবক টকবক করে ফুটছে, তো একটা খড়ের কুচি পড়ে গেছে। আপনি ছাড়িয়ে তুলে দিলেন, ও বাবা লুচি গেল, আবার আপেল করে মেয়ে আবার তুলে দিলে আবার দিয়ে ঢুকিয়ে যায়। ঠিক এমনি করে ঐশ্বর্য লুকিয়ে লুকিয়ে যায়, লুকিয়ে লুকিয়ে গোবিন্দের সেবা করতে। বলছেন দেখো, প্রয়াগে ত্রিবেণী আছে, তো প্রয়াগে ত্রিবেণী আছে, গঙ্গা যমুনা সরস্বতী, কিন্তু প্রয়াগে ত্রিবেণীকে দেখতে হবে না। কি দেখা যায় তখন? পর্বণী পর্বণী দৃশ্যতে, পর্বে পর্বে সরস্বতীকে দেখা যায়। ঠিক তেমনি বৃন্দাবনে ঐশ্বর্য কখন মাঝে মাঝে দেখা যায়, যখন প্রয়োজন হয়। যখন গোবিন্দ চান ঐশ্বর্য সেবা করা হবে, এখন প্রয়োজন, তাই অকাশুরের পেটে গিয়ে ভগবান বিশাল হয়েছে, বাইরে হন না, পেটে গিয়ে, যারা কেউ ব্রজবাসী দেখতে না পায়। গোবর্ধন ভাগবতী এসে ইন্দ্র প্রণাম করছেন, তো সকালে দেখতে না পায়। তুমি কোন বড় লোক, তুমি আমি সকালে বলে, তো তাই সকালে লোক করে নিচে চলে যা। এখানে সেখানে সুরভি স্তব করছে, কিন্তু দেবরাজ ইন্দ্র স্তব করছে। তাই ঢুকলেন অকাসুরের পেটে, ঢুকেছেন অকাসুরের পেটে। পেটে ঢুকে দেহটা এত বড় করেছেন না, শ্বাস দাঁড়িয়ে একবার বন্ধ হয়ে গেছে। শ্বাস দাঁড়িয়ে আমাদের খাবারের দিকে কি হয়, শ্বাস দাঁড়িয়ে শ্বাস বন্ধ হয়ে চোখ দুটো কপালে উঠে একবার মৃত্যু হয়ে যায়। আর গোবিন্দ ঢুকেছে, কত বড় ভগবান! আমার এই বিশ্বরূপ দেখেছেন অর্জুন, আদি হয় মধ্য নাই অন্ত নাই, বাবে যেদিকে তাকায় সেদিকে চুরি, সেদিকে ভগবান হয় অর্জুন, পেটে ভিতরে ঢুকে এরকম হয়। একেবারে শ্বাস দাঁড়িয়ে বদ্ধ হয়ে গেছে, শ্বাস প্রসারিত আছে, খানিক দম বন্ধ হয়ে পর কি হলো, প্রাণবায়ু ছটফট ছটফট করছে বেরিয়ে আসবার জন্য। তখন প্রাণবায়ু জীবাত্মার সঙ্গে, প্রাণবায়ুর সঙ্গে জীবাত্মা বেরিয়ে ব্রহ্মরন্ধ্র দিয়ে, ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরিয়ে এলো। বুঝলেন বা, বেরিয়ে এসে ওই জীবাত্মাটা জ্যোতির মতো আকাশে ঘুরে বেড়াচ্ছে। ব্রহ্মা দেখছেন, দেবতাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখছেন যে একটা জ্যোতি ঘুরে বেড়াচ্ছে। সকালকে বার করে নিয়ে এলেন, সর্বমত ভিতর মরে গেছিলেন, অমৃত দৃষ্টি দিয়ে বাঁচালেন। কৃষ্ণ সখা কখনো মরে না। কৃষ্ণ যেমন চিন্ময়, তার সখারাও তেমনি চিন্ময়, কিন্তু মরণের ভান করেছে। দেখাচ্ছে আকাশের পেটে দিয়ে গোবিন্দের দৃষ্টি মাত্রই আবার সখারা সব যেমন কাটছেন। তারপরে গোবিন্দ বেরিয়ে আসছেন। গোবিন্দ যে বেরিয়ে না, তখন ওই যে জ্যোতির্ময় আত্মাটি কোথায় না, ওই কালো ছেলেটির পায়ে এসে, কালো ছেলেটির পায়ে। ব্রহ্মা ভাবছেন ওই কালো ছেলেটার পায়ে, ওই গোয়ালার ছেলে রাখাল বালক গরু চড়ায়, ওর পায়ের দেশে মিশে গেল। দেখুন, এই যে ব্রহ্মা পরীক্ষা করেছিলেন ভগবানকে, দেখলেন ওই যে জীবাত্মা পরমাত্মা ভগবানের শ্রীহরি অঙ্গে বিলীন হয়ে গেল, অঘাসুরে মুক্তি হয়ে গেল। অঘাসুর ব্রহ্মরন্ধ্র দিয়ে বার হলো জীবাত্মা। ব্রহ্মরন্ধ্র দিয়ে জীবাত্মা বার হয় কারে? ব্রহ্মরন্ধ্র দিয়ে যারা মহাত্মা পুরুষ, একবার সাধনায় সিদ্ধি লাভ করেছেন, যারা চরম অবস্থা পৌঁছেছেন, যারা, তাদের ব্রহ্মরন্ধ্র দিয়ে এই জীবাত্মা বার হয়, সেটা কথা। আর এত বড় কৃষ্ণ বিদ্বেষী পাপিষ্ঠ অঘাসুর, তার জীবাত্মা বার হলো ব্রহ্মরন্ধ্র দিয়ে। মহারাজ পরীক্ষিতের অন্তর একটা প্রশ্ন জেগেছে, বলছেন হে পরিবার, জগতে ব্রহ্মরন্ধ্র দিয়ে প্রাণ বার হয় কারে? যারা সিদ্ধ পুরুষ, যারা সারা জীবন ভজন সাধন করেছেন, তাদের প্রাণ বায়ু বার হয় এই ব্রহ্মরন্ধ্র দিয়ে। আর অঘাসুর কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণ ভক্ত বিদ্বেষী, তার পাপের সীমা নাই,
আর তার আত্মা বাড়লো ব্রহ্মরন্ধ্র দিয়ে। প্রভু এই মানুষের করতে পারছি না। বললেন মহারাজ, তুমি তো কৃষ্ণ কৃপা লাভ করেছো মায়ের পেটে। তুমি যখন মায়ের পেটে ছিলে তখন তো তুমি দেখেছো, কি দেখেছো? গোবিন্দের করুণাখানি কেমন, গোবিন্দের করুণা কোথায় যে কখন গোবিন্দের করুণা হবে কেউই বলতে পারেন না। গোবিন্দের করুণা, গোবিন্দের করুণা শৈলাচারিণী, 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 শৈলিনী রমণী যেমন কোন পুরুষের কণ্ঠে মালা দেবে কেউ বলতে পারে না, ঠিক তেমনি কৃষ্ণ কৃপাটা শৈলিনী। দেখো অশ্বত্থামা যখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করল, সেই ব্রহ্মাস্ত্র তোমার মায়ের পেটে এসে লাগবে। তোমার মা তো তেমন ভজন সাধন কিছু করে না, কিন্তু দেখো গোবিন্দ চরণে করে কাতর প্রার্থনা জানিয়েছে। গোবিন্দের চরণে করে কাতর, হে গোবিন্দ পাহি পাহি মহাযোগী, হে মহাযোগীশ্বর গোবিন্দ, মামে গর্ভ নিবাত্তরা, আমার গর্ভস্থ সন্তানের যেন বিনাশ না। তখন ভগবান ভক্তকে রক্ষা করবার জন্য বিশাল ভগবান তোমার মায়ের পেটে প্রবেশ করে তোমার মাকে রক্ষা করেছে, তোমাকে রক্ষা করেছে। তাহলে কৃষ্ণের কৃপায় কি না হয়, গোবিন্দের কৃপায় কি না হয়, দেখেছো তো? দেখো ভগবানের ৮ প্রকার প্রতিমা আছে। ৮ প্রকার প্রতিমার মধ্যে একটা প্রতিমা হলো মনোময়ী প্রতিমা। ভগবানের মৃন্ময়ী প্রতিমা, পাষাণ প্রতিমা, বালুকার প্রতিমা, সেগুলো আমরা বলি না, ভগবানের শাস্ত্রে বলা আছে এই ৮ প্রকার প্রতিমা হয় ভগবানের। তা ভগবানের ৮ প্রকার প্রতিমার মধ্যে এক প্রকার মনোময়ী। কিরকম মনোময়ী? যখন গুরুদেব কানে মন্ত্র দেন কি বলেন? কানে মন্ত্র দিয়ে কি বলেন? যে গোবিন্দের মুখটা হৃদয় মাঝে ধ্যান করবেন। বরহা পিয়া বিরাম বিগমত তিলকম কুণ্ডলাক্রান্ত খণ্ডম পঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভকমুখং ইথাধরি রস্তবেনু শ্যামং শান্তং কৃভঙ্গং রবিকরবচনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতপ্রীতং ব্রহ্ম গোপালমীশম। এই রূপটা কবিতা ধ্যান করবে। বরহা পিয়া বিরাম, মাথায় মুরগির পাক, বরহা পিয়া বিরাম মৃগমদের তিলক, মৃগমদের তিলক অর্থাৎ কস্তুরীর তিলক, মৃগমদের কুণ্ডলাক্রান্ত খণ্ডম, দুকর্ণে কণ্ডল, দুটো কণ্ডকে আক্রমণ করেছে, পরিধানে কৃতবসন, গলায় বৈজয়ন্তী মালা, হাতে মোহন বেণু। এই রূপটার হৃদয় মাঝে ধ্যান করবে। এটা মনোময় প্রতিমা। মনোময় প্রতিমা যখন আপনি গুরুমন্ত্র জপ করছেন, কাম বীজ কাম গায়ত্রী জপ করছেন, তখন আপনি হৃদয় মাঝে এই ব্রহ্মগোপাল বেশ যোগ পিঠে গোবিন্দ দাঁড়িয়ে রয়েছেন, ধ্যান করে করে এই বীজ মন্ত্র জপ করছেন, ধ্যান করে জপ করছেন। গুরুদেব যখন মন্ত্র দেন তখনই কাজে বলে দেন ঠিক এই মন্ত্র ধ্যান করতে করতে, নবদ্বীপে গৌরহরিকে ধ্যান করতে করতে, বৃন্দাবনে গোবিন্দকে ধ্যান করতে করতে এই কাম বীজ কাম গায়ত্রী ভাষা। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন। মদন মোহন অপ্রাকৃত মদন মোহন রাসবিহারী গোবিন্দময় হৃদয় মাঝে দাঁড়িয়েছেন, কাম বীজ কাম গায়ত্রী মন্ত্রে তার আরাধনা করছে। ধ্যানটা করতে হয় তো, যখন মনে মনে ধ্যান করেন, রূপটা ধ্যান করেন, কি করে? মনোময়ী প্রতিমা। সেই মনোময়ী প্রতিমা যদি কেউ ধ্যান করে হৃদয় মাঝে, তারই মুক্তি হয়ে যায়, তারই মুক্তি হয়ে যায়। মনোময়ী প্রতিমা ধ্যান করে যে মুক্তি হয়ে যায়। আপনি যদি মনে মনে ধ্যান করেন না, তাতে আপনার মুক্তি হয়ে যায়। আর সাক্ষাৎ প্রতিমা নয়, সাক্ষাৎ গোবিন্দ বিগ্রহ ঢুকেছে অঘাসুরের পেটে, তাহলে অঘাসুরের মুক্তি হবে না তো?
তুমি তো গোবিন্দ কৃপায় তোমার দেখো, তুমি তো গোবিন্দের কৃপা মায়ের পেটেই পেয়েছো, তাহলে তুমি তো মায়ের পেটেই গোবিন্দ পাবে, জানো গোবিন্দের কৃপা কেমন, কৃপা করুণা কেমন। তার যার মনোময়ী প্রতিমা হৃদয়ে ধ্যান করলে জীবের মুক্তি হয়ে যায়, আর সেই গোবিন্দ সাক্ষাৎ গোবিন্দ বিগ্রহ অঘাসুরের পেটে ঢুকবে, অঘাসুরের মুক্তি হবে না। আর সেই অঘাসুরের মুক্তির দিন অঘাসুর মোক্ষণ লীলা শ্রীমদ্ ভাগবতে সুখদেব বর্ণনা করেন। এই অঘাসুর মোক্ষণ লীলা, অঘাসুর নিধন নয়, কৃষ্ণ হচ্ছে কৃষ্ণ হতারি গতিদায়ক। কৃষ্ণ যাকে হত্যা করবেন তাকে গোবিন্দ মুক্তি গান করেন। এটাই তো গোবিন্দের করুণা। গোবিন্দকে যদি কেউ শত্রুতা করে তার মুক্তি হয়ে যায়। নারদ বলছেন যেন কেন উপায়ন মন কৃষ্ণে নিবেশ, যে কোনো উপায়ে মনটা একবার গোবিন্দে দাও, শত্রুকে দাও, মৃত্যুকে দাও, যে কোনো রূপে দাও না কেন, যে কোনো রূপে দিলে জীবের মুক্তি হয়ে যাবে, শত্রুকে মুক্তি হয়ে যায়। শিশুপাল ভগবানকে শত্রু রূপে দেখেছিলেন, শত্রু যখন যুধিষ্ঠির রাজস্ব যোগ করেন না, সেই রাজস্ব যোগের কি নিয়ম ছিল? রাজস্ব যজ্ঞের নিয়ম ছিল একটি শ্রেষ্ঠ উপহার দান করতে হবে শ্রেষ্ঠ ব্যক্তিকে যজ্ঞের প্রারম্ভে। তা মহারাজ যুধিষ্ঠির সেই শ্রেষ্ঠ অর্ঘ্যপাত্র নিয়ে আসেন, তাকে দান করবেন। জানছে তো কৃষ্ণ একমাত্র শ্রেষ্ঠ ব্যক্তি, তাকে দান করবো, কিন্তু কি জনের শত্রু বুঝা আছে সেখানে, তাই নামটা করতে পারছেন না। বিশ্ব টিশ্ব সবার ইচ্ছা কি সেই যে কিন্তু বলার সঙ্গে দুর্যোধন রাখি ওঠে ভয় বলতে পারছেন। সহদেব পাণ্ডবদের ছোট ভাই উঠে রাখি বলছেন, দাদা চিন্তা করবার কি আছে, আজকে সবাই শ্রেষ্ঠ ব্যক্তি কৃষ্ণ ছাড়া কি আছে জগতে, কৃষ্ণ ছাড়া শ্রেষ্ঠ ব্যক্তি কি আছে, তুমি এত ইতস্তত করছো কেন? ওই তো গোবিন্দ গোবিন্দ। যুধিষ্ঠির মনোভাব মাসারি হয়, আমার তাই ইচ্ছা, মনে ইচ্ছা পূর্ণ করতে পারছে না। সে অর্ঘ্যপাত্র নিয়ে যেই গোবিন্দের হাতে দিয়েছেন না, অমনি একেবারে শিশুপাল আরম্ভ করেছে কৃষ্ণকে নিন্দা করতে, গালি কিভাবে গালি দিচ্ছেন? বলছেন চোর লম্পট, যার জন্মের ঠিক নাই তার হাতে শ্রেষ্ঠ পাত্র। গোবিন্দের জন্মে ঠিক নাই, ও পয়লার ছেলে না ক্ষত্রিয় এটা ঠিক নাই, সুতরাং তাকে দিলে যার জন্মের ঠিক নাই তার হাতে শ্রেষ্ঠ পাত্র। সরস্বতী প্রশংসা করছে গোবিন্দের জন্মের ঠিক নাই। গোবিন্দ কখন যে কোথায় আপনি জন্মকে বলতে পারে? আমার আপনার জন্মের ঠিক কেন আছে? ভগবান তার জন্ম স্বেচ্ছাধীন, যেখানে খুশি জন্মাতে পারেন তিনি, যেখানে খুশি যত রূপে পারেন জন্মাতে। সরস্বতী প্রশংসা করে আমাদের কর্মফলে জন্ম, ভগবানের তো কর্মফলে জন্ম, স্বেচ্ছায় জন্ম ভগবান, তাই যেখানে খুশি তার তিনি নন্দীর ছিল বটে, আমার বসুদেব ছিল বটে, তিনি কৌশল্যা ছিল বটে, দশরথের ছিল বটে, অদিতির ছিল বটে, সবাই। তাই তার জন্ম ঠিক থাকবে কম করে, আমার জন্ম ঠিক আছে, তার জন্ম ঠিক থাকবে। হ্যাঁ চোদ্দ বটে, ওই ছোট বয়স থেকে যিনি জন্মিয়েছে না সেদিন থেকেই চুরি বৃত্তি শিখেছি। চুরি বৃত্তি জানো তো, বুঝে মায়েরা দেখতে গেছে, দেখে হ্যাঁ যশোর আমার অনেক বড় বয়স বৃদ্ধ বয়সের সন্তান হয়েছে, দেখি গাড়ি চর্চ সুতিকা গিয়েছে, আহা এমন সুন্দর ছেলে দেখলে আর নয়ন ফেলাতে ইচ্ছা করে না। পোষ্যদাঙ্গে ব্রজজনাঙ্গে নয়ন মানুষ চৌর, সেদিন থেকেই নয়নার মন চুরি করে বুঝে মায়েরা কতক্ষণে গিয়ে গোপালকে দেখবো, কতক্ষণে গিয়ে গোপালকে দেখবো, নয়ন মন চুরি। পুতনার দুদিত চৌরা যখন 5 বছর, যখন 6 দিনের বয়স, তখন পুতনার সব প্রাণ হরণ করে সব পাপ ব্রজবধূনাঙ্গে দুপুরে চৌরা, ব্রজবধূ বছর চুরি করে
সমস্ত ভক্তের মন চুরি করে নেয়। চোদ্দ বাটি চোরে দাদা তো বাটি লম্পট তো বাটি ভক্তিরসা লম্পট তিনি অন্য কোথাও যান না। যে ভক্তিরসের রসিক তার গৃহে তিনি যাবেন। সে যায় পুজোদান সে যায় বৃন্দাবনে সরস্বতী সে যখন আদরে আদরে ফিরে সে যায় বৃন্দাবনে সতীর ঘরে। যে ডাকে হা গোবিন্দ যে ডাকে সে যায় তারি ঘরে। গোবিন্দ যায় তারি ঘরে গোবিন্দ যায়। যে ডাকে লম্পটে বলে তো ভক্তি আসলে লম্পট ভক্তের গৃহে তিনি যান। তাই ভক্তি আসলে লম্পট এটার গুণ এটার পরম গুণ। শিশুপাল এতগুলি গাল দেন ভগবানকে সরস্বতী সব প্রশংসা করলেন। কি হলো দেখুন ভগবান তখন তার সুদর্শন চক্র ছুড়লেন। সুদর্শন চক্র যে ছুটলেন না তখন শিশুপালের দেহটার মুন্ডটা শিশুপালা আত্মাটা বেরিয়ে এলো। আত্মাটা কোথায় গেল? গোবিন্দের চরণে বিলীন হয়ে গেল। তাহলে শত্রুতা করে মুক্তি লাভ। শত্রুতা করে তাহলে ভালোবাসলে কি না হয়? শত্রুতা করে মুক্তি লাভ হয়ে যায়। তাহলে ভালোবাসলে কি না হয়? দেখেছেন তো অনাদরই এত লাভ। আদর করলে কি না হয়? আদর করে শিশুপাল যখন জন্মেছিল না তখন ওর 3টে চোখ আর 4টে হাত। মা ভাবি আবার কি ছিল? 3টে চোখ 4টে হাত। শিশুপালের মা কৃষ্ণের পিসি সম্পর্কে এক দৈবজ্ঞ হাত দেখেছি বললে যার কোলে বসালে তোমার ছেলের একটা চোখ দুটো হাত চলে যাবে সেই হবে তোমার পুত্রের হত্যা। তা হনন্ত হত্যা করবে তোমার ছেলে। সব রাজপুত্রকে নিয়ে এসে বসান কিন্তু 3টে চোখ যায় না দুটো হাত যায় না। শেষকালে কৃষ্ণকে নিয়ে বসেছেন করে সঙ্গে সঙ্গে দুটো হাত চলে গেল একটা চোখ চলে গেল। তখন জানেন এই কৃষ্ণ আমার ছেলেকে হত্যা করি। তখন দেখো তুমি তো আমার ভাইপো রাজপুত্র ভাইপো আমি তোমার পিসিমা পিসিমা মায়ের সমান। আমার একটা কথা রাখবে বলো মা পিসিমা সত্যি তো পিসিমা মায়ের সমান। আমার ছেলের সব অপরাধ তুমি ক্ষমা করো হত্যা করো না। বলে হ্যাঁ পিসিমা 100 অপরাধ ক্ষমা করবো 108 হয়ে গেল অপরাধ নেই। বলে গাল দিতে আরম্ভ করেছ তো রাজসূয়কে গাল দিচ্ছে তো। আর ভীম জানতো কথাটা ভীম বুঝছে 1 2 3 4 5 6 বুঝছে থামি গেল আর বলবে এমনি করে 10 15 20 30 40 50 60 70 80 90 95 তাহলে থামি গেল। এমনি করতে করতে 100 হয়ে গেলে 101 এই সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে দেহ আর মুন্ড মুক্তি है মুক্তি है। তাহলে এখন হতারি গতিদায় গোবিন্দ হস্তে নিহত হয়ে তার মুক্তি হয়ে যায়। এত করুণাময় এমন করুণা ঠাকুর তো আছে বলতে পুতনা পেল গোলকে ধাত্রী গতি। কৃষ্ণকে বিষ দিয়ে মারতে এলো কোথায় গেল? গোলকে গোলকে গেল ধাত্রী গতি। ধাত্রী মানে ধাইমা মায়ের সমান ধাইমা। ধাইমা কাকে বলে আপনি ধাইমা দেখতে পারেন তো? একদিন আসল ঘরে মাকে প্রসব করাতো যে মা তাকে ধাইমা বলতো। এই ধাইমাকে সারা জীবন সবাই মা মা বলতো। সারা জীবন আমার ধাইমা আমাকে জন্ম দিয়েছে সেই মা ধাইমা বলতো। সেই ধাইমা মায়ের সমান। সেই ধাইমা চলে গেল কোথায়? ধাইমা চলে গেল গোলকে। মা দাদা বলে ওরে না বলে কিলিম্বিকা একবার গোপালকে ধর না আমি বাড়ি কাজে সেরে নি। দেখেছেন তো কত বড় সৌভাগ্য লাভ করবো। গোপাল তেলটা মাখিয়ে দেয় না তেলটা মাখিয়ে গোপালকে চানটা করিয়ে দেয় না। কত বড় সৌভাগ্যের অধিকারী হলো এই পুতনা। দেখেছেন তো কত কৃপা লাভ হলো। এই হলো বিষ খাওয়াতে গৌরব গতি হয়ে গেল।
গোবিন্দ এত করুণাময় গোবিন্দ এমন করুণা দেখে গাল দিয়েও মুক্তি হয়ে যায়, গাল দিয়েও মুক্তি হয়ে যায়। যার নাম যদি কেউ নামাভাস গ্রহণ করে তাই মুক্তি হয়ে যায়। নামই তো বটে, নামটাও যে যদি কেউ আভাসে করে, গাল দিয়ে রাম নাম দেয়, গাল দিয়ে কৃষ্ণ নাম দেয়, তার মুক্তি হয়ে যায়। দেখেছো তো সুখদেব বলছেন যখন নাম ভূমিকা বর্ণন করছেন না, বলছে আমাকে অগস্ত্য মুনি মন্দর পর্বতের গুহায় এই কৃষ্ণ নামের মহিমা বর্ণনা করে গেছে। মহারাজ যদি কেউ তাকে হেরায় ফেরায় অবহেলায় নিন্দা করে যদি কেউ কৃষ্ণ নাম করে তার মুক্তি হয়ে যায়। অন্যত্র সংকেতে হয় নামাভাস তথাপি নামের তেজ না হয় অবিনাশ। নিজের ছেলের নাম রাম হরি লিখে যদি কেউ ডাকে তার মুক্তি হয়ে যায়। বলে ও রাম ফাম মানি না, আমি হরি হরি মানি না, এও যদি মুক্তি হবে, তাও কেউ পুজো হলে মুক্তি হবে। বলুন তো আমার করুণাময় ঠাকুর জগতে আছে, যার নামটাও করুণাময়, যার নামটাও করুণাময়। অগাসুরার মুক্তির দিন, অগাসুরের মুক্তি হল গোবিন্দের গোসাল আমার তো অগাসুরের মুক্তি হতো না, অগাসুরের মুক্তি হলো। আজ গোবিন্দের গোপাষ্টমী, আজকে শ্রীনিবাস আচার্যের প্রভু জন্ম। এই কথা আগামীকাল একটু বলবো। শ্রীনিবাস আচার্য প্রভু কোথায় শ্রীবাস গ্রহণ থেকে জাজিগ্রাম নাম শুনেছেন তো, জানতো এই পাশে দিয়ে পাটবাড়ি লিখেছেন তো, ওই পাটবাড়ি থেকে শ্রীনিবাস আচার্য প্রভু। আগামীকাল এই আচার্য গুরু করা আর সময় হবে, আচার্য গুরু কথা বলবো। আর ধনঞ্জয় পণ্ডিত, ধনঞ্জয় পণ্ডিত দ্বাদশ গোপালের এক গোপাল। মহাপ্রভু আদেশ করেছেন চারিদানকে যাও গৌর দেশে গিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জীবের দাঁড়িয়ে দাও না। তখন সঙ্গে পেয়েছিলেন দ্বাদশ গোপাল, 12 জন গোপাল রাখাল বালক যারা গরু চড়ায়, তাদেরকে কি বলে? গোপাল বলে। এই 12 জন রাখাল বালক এসেছিল, তার মধ্যে ধনঞ্জয় পণ্ডিত একজন। শীতল গ্রামের ধনঞ্জয় পণ্ডিত শিবা। শীতল গ্রাম কোথায় বলতে? কৈচরের কাছে একটা গ্রাম আছে শীতল গ্রাম। পরবর্তীকালে বীরভূমের জলন্দি চলে যান, সেখানে শিব বিগ্রহ প্রতিষ্ঠা হয়। আমাদের কাছে একটা গোপাল আছে, দুটো গোপাল আছে। কোথায় বলতে? উদ্যান দত্ত একটা গোপাল। উদ্যানপুরে মেলা জানতো? জানি না কে উদ্যান দত্ত, কে উদ্যান দত্ত। উদ্যান দত্ত একটা গোপাল, সুবাহু গোপাল। আর কালাকৃষ্ণ দাস, পাটবাড়ি আছেন তো, পাটবাড়ি বলে কালাকৃষ্ণ দাস, লবঙ্গ নামে কথা, একই গোপাল। এগুলো জানতে হবে তো, গোপালগুলি কোথায় সব আছে। আদর্শ গোপাল এসেছিলেন গোপাল, উদ্যান দত্ত একটি গোপাল, এই কালাকৃষ্ণ দাস একটি গোপাল, কালনায় গৌরীদাস একটি গোপাল। এরকম 12 জন গোপাল আর 12 জন উপগোপাল এসেছিলেন কাইকারের সঙ্গে। সর্বত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে চণ্ডাল পতিতে জীবে ঘরে ঘরে যাইয়া হরিনাম মন্ত্র দিচ্ছেন বিরাইয়া। এই গোপালদের সঙ্গে নিয়ে, উপগোপাল সঙ্গে নিয়ে সর্বত্র হরিনাম দিয়েছিলেন। আর আচার্য প্রভু আমার গৌর হরির দ্বিতীয় কলেবর, আচার্য প্রভুর সঙ্গে গিয়েছিলেন নর্তন ঠাকুর এসেছিলেন, রামচন্দ্র কবিরাজ এসেছিলেন, শ্যামানন্দ প্রভু এসেছিলেন, রসিকানন্দ প্রভু এসেছিলেন। এই 5 জন আবার এসে গৌর দেশে সর্বত্র হরিনাম প্রচার, বৈষ্ণব ধর্মের প্রচার দিয়েছিলেন। আমি তার কিঞ্চিত বলবো, আর অনেক রাত্রি হয়ে গেছে। আর পবিত্র দিন গোপাষ্টমী, এদিন কি গো সেবা করতে হয়, গরুকে খাওয়ানো। আগেকার দিনে প্রাচীন মানুষরা করতেন, গোয়াল ঘরে পূজা করতেন, গরুর সেবা করতেন, গোমাতার সেবা করতেন। গোপাষ্টমীর দিন গোমাতার চরণে চরণে প্রণাম জানায়, সমস্ত গোপুরের চরণে প্রণাম জানায়, আচার্য গুরু চরণে প্রণাম জানায়, সমস্ত বৈষ্ণব ভক্তির চরণে প্রণাম জানিয়ে হরিকথার আজ এখানে বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম জয় মাধব।
বৃন্দাবন চন্দ্র Hare